বঙ্গ বিজেপিতে রাজ্য সভাপতির পদ নিয়ে অসন্তোষ, আর এই অসন্তোষ নিয়ে পোস্ট তথাগত রায়। কি পোস্ট তিনি করেন, তার সেই অসন্তোষ ব্যক্ত হয়েছে সেই পোস্ট আপনাদের সামনে রাখবো। বঙ্গ বিজেপিতে রাজ্য সভাপতির পদ নিয়ে অসন্তোষ এবং সেই অসন্তোষ ব্যক্ত করে পোস্ট তথাগত রায়ের। পূর্ণ সময় রাজ্য সভাপতি ছাড়াই আরও এক সপ্তাহ পার, বাংলায় বিজেপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে পোস্ট তথাগত রায়। 2026 নির্বাচন খুব কাছে, তাও মনে করালেন তিনি। মমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোনে। প্রতিনিধি মমিতা, তথাগত রায়ের পোস্ট এবং সেখানে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পদ নিয়ে একটা অসন্তোষ ঝরে পড়লে, একই সঙ্গে 2026 নির্বাচন যে সামনে সে কথাও তিনি মনে করিয়ে দিলেন তার এই পোস্টের মাধ্যমে। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তার আগে আরও একবার সেই পোস্ট আপনাদের সামনে রাখছি, বিজেপি নেতা তথাগত রায়ের পোস্ট। এবং সেই পোস্টে তিনি রীতিমতো নিজের অসন্তোষ ব্যক্ত করলেন। মূলত রাজ্য সভাপতির পদ ছাড়াই আর পূর্ণ সময় রাজ্য সভাপতি ছাড়াই আরও এক সপ্তাহ পার, এই বিষয়টি তিনি সেখানে উল্লেখ করেছেন। অর্থাৎ বঙ্গ বিজেপিতে রাজ্য সভাপতির পদ নিয়ে অসন্তোষ এবং সেই অসন্তোষ ব্যক্ত করেই পোস্ট বিজেপি নেতা তথাগত রায়। বাংলায় বিজেপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে পোস্ট তথাগত রায়। একই সঙ্গে 2026 নির্বাচন খুব কাছে, তাও মনে করিয়েছেন তিনি তার এই পোস্টের মাধ্যমে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা চক্রবর্তী। মমিতা, তথাগত রায়ের এই পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব স্বাভাবিকভাবেই, কারণ তথাগত রায় তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তথাগত রায় যখন এই ধরনের পোস্ট করছেন, এবং একবার নয়, তিনি ধারাবাহিকভাবে এই বিষয়টি সামনে নিয়ে আসছেন, যেখানে তিনি উল্লেখ করছেন নাম না করেই সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে যে তিনি পূর্ণ সময়ের প্রেসিডেন্ট নন, তিনি ফুল টাইম প্রেসিডেন্ট নন, এবং রাজ্যে এই মুহূর্তে ফুল টাইম প্রেসিডেন্ট প্রয়োজন। অ্যাসেম্বলি ইলেকশন, বিধানসভা নির্বাচন 2026 সামনে, তাই আরো একটা সপ্তাহ পেরিয়ে গেল পূর্ণ সময়ে রাজ্য সভাপতি ছাড়াই। তিনি যখন এই বিষয়টি লিখছেন, তার পাশাপাশি এটাও লিখছেন যে এই মুহূর্তে বঙ্গ বিজেপির দুর্দশা কাটাতে একমাত্র ঈশ্বরই ভরসা। খুব স্বাভাবিকভাবে এটা বোঝার অপেক্ষা রাখে না। আর তিনি শুভেন্দু অধিকারীর নাম না লিখলেও এর আগেও তথাগত রায় শুভেন্দু অধিকারীকে যোগ্যতর নেতা হিসেবে বর্ণনা দিয়েছিলেন। তথাগত রায় খুব স্বাভাবিকভাবেই বিজেপির অন্দরের খবর রাখেন, এবং সেক্ষেত্রে তিনি পূর্ণ সভায় সভাপতিতে যে পোস্ট করছেন তা বঙ্গ বিজেপির জন্য অন্তত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ তো বটেই। ধন্যবাদ। মমিতা চক্রবর্তী ছিলেন টেলিফোনের প্রতিনিধি। আর তথাগত রায়ের এই পোস্টে কেন্দ্র করে কি প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তার ঠিক কি মন্তব্য শুনবো। ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে প্রদেশ পদাধিকারী হওয়ার কারণে এই মন্তব্যের উপরে কোনো ধরনের বক্তব্য রাখা সমীচীন নয়। তার কারণ পার্টির যা শৃঙ্খলা রয়েছে সেই শৃঙ্খলার মধ্যে দাঁড়িয়ে একজন উচ্চ নেতৃত্বের কোনো মন্তব্যে প্রতিক্রিয়া দেওয়াটা আমি সঠিক বলে মনে করি না। আর এর পাল্টা তৃণমূলের ঠিক কি অবস্থান, কি বক্তব্য, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, তার প্রতিক্রিয়া শুনবো। ওটা কাहीं पे নিগাহে কাहीं पे নিশানা, ওটা তো আর বলতে পারেন না যে আমি হব, তো সেই জন্য অন্য কারোর নাম বলছেন। আর চাইছেন যে আমি সক্রিয় আছি, আমি সব জানি, আমি বাকিদের ভুল ধরছি, এগুলো দেখাতে চাইছেন। এবং মুশকিল হচ্ছে বিজেপিতে যেই আসুক, যেভাবে আসুক, মানুষের দ্বারা প্রত্যাখ্যাত, বাংলার শত্রু, বাংলার জনগণের শত্রু এই বিজেপি। দিল্লিতে গিয়ে বাংলার বিরুদ্ধে প্রচার করে, বাংলার প্রাপ্য থেকে বঞ্চিত করে। ফলে বিজেপিতে কে আসছে, কে সভাপতি হবে, কি হবে, এগুলো বড় কথা নয়, আমাদের কোনো ইন্টারেস্টও নেই। বিজেপিতে যেই আসুক বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।